চট্টগ্রামের গরম সুন্নি ঠান্ডা সুন্নি যারা এরা ছড়িয়েছে যে আমির হামজা ওয়াজ করলে নাকি নবী এসে বসতো। আমি ওই কথা বলছি। আমি গত পরশুদিন মোবাইলে দেখছি, ইউটিউবের মধ্যে ইন্টারনেটের মধ্যে দেখলাম কয়দিন আগে জেলখানার থেকে বাইরেছে মৌলবীর নাম মৌলানা আমির হামজা। চট্টগ্রামের মধ্যে এক মাহফিলে আসছে। এই মাহফিলের মধ্যে মৌলবী বলতেছে, এলাকার মানুষ আজকে এত বড় তাফসীরুল কোরআন মাহফিল আপনারা আসতেছেন না, মানুষ কম হয়ে গেল, আমি আমির হামজা এসেছি। আপনারা জানেন এটা যদি রসুলের যুগ থাকতো, আল্লাহর নবী যদি এলাকার মানুষ হতো, আমি আমির হামজা যখন ওয়াজ করতাম শ্রোতা হিসেবে রসুলও বসে যেত। আরো জোরে বলেন না, কত বড় বেয়াদব নবীর ওয়াজের শ্রোতা বানাইতে চায়। সেদিন চট্টগ্রামে আমি বলেছিলাম একটা হাদিসের ব্যাখ্যা। বিশ্ব নবী মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে, বাম দিকে কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি প্রবেশ করেই বললেন যে দুইটা দল ভালো কাজে আছে, তবে আল্লাহর কোরআন নিয়ে যারা কষ্ট ব্যস্ত আছে এরা সবচাইতে উত্তম কাজে আছে। মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে যারা কোরআন নিয়ে আলোচনা করছে আমি যেন তাদের সাথে বসে এই কাজে লিপ্ত হই। এই হাদিসকে আমি বানিয়েছি। চট্টগ্রামের গরম সুন্নি ঠান্ডা সুন্নি যারা এরা ছড়িয়েছে যে আমির হামজা ওয়াজ করলে নাকি নবী এসে বসতো। আমি ওই কথা বলছি। আমি কোরআনের মর্যাদা বোঝাতে গিয়ে বললাম যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আজ বেঁচে থাকতেন আর কোরআনের এরকম আলোচনার পাশ দিয়ে যদি যেতেন, ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে নবীজিও কোরআনের মর্যাদায় এরকম অনুষ্ঠানে তিনি শ্রোতা হিসাবে বসে পড়তেন। আমির হামজার মাহফিলে বসে পড়তেন, আমি এটা বলিস। এই যে নোরে বাংলা না ইংলিশ বাংলা যেন বেরিয়েছে, উল্টা পাল্টা ছড়িয়েছে যে উনি নবীকে মাহফিলে বসতে বলিস, কত বড় বেয়াদব, করে তওবা করা লাগবে। আপনার চাইতে নবীর ভালোবাসা মহাব্বত আমার কম আছে? কালকে কিশোরগঞ্জে কটিয়াদির যে ময়দানে আলোচনা ছিল, আমারে বলছে নবীজির ভালোবাসা আর ইত্তেবার উপরে কথা বলে। আমার আলোচনার সাবজেক্টে আমি ফাত্তাবিউনি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম নবীজির চারজন চাচার নাম আমরা সবাই জানি, আবু তালেব, আবু লাহাব, আব্বাস আর হামজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই চারজন আপন চাচার দুইজন চাচা যাবে জাহান্নামে। তারা শুধু ভালোবেসেছিল, রাসূলকে অনুসরণ করে নাই। আবু তালেব আর আবু লাহাব, এই কথা বলেন এখন। একজনের পক্ষে হাদিস আছে, একজনের পক্ষে কোরআন আছে। আবু লাহাবের বিপক্ষে কি আর আবু তালেবের? তাদের যে জাহান্নামে আল্লাহ দিয়েছে আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে? তারা কি রাসূলকে ভালোবেসেছিল? কম, অনেক বেশি ভালোবাসা দিয়েছে কিন্তু অনুসরণ করে নাই। বাকি দুইজন চাচার দিকে তাকান, হযরতে আব্বাস, হযরত হামজা। এদের ভালোবাসা ছিল, পাশাপাশি অনুসরণ ছিল। এজন্য আল্লাহ তাদেরকে শুধু মাফ করে দেননি, তাদের নামে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি। হযরতে হামজা যে জান্নাতে গেছে, এটা বিশ্ব নবী তার ছোট মেয়ে হযরতে হামজার ছোট মেয়েকে চোখে দেখিয়েছেন পর্যন্ত। ডাক দিয়ে বলে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা শহীদ হয়ে গেছে, তাকে 70 টুকরার উপরে করা হয়েছে, তার লজ্জাস্থান পর্যন্ত 3 টুকরা করেছি, কলিজা বের করে চিবিয়েছে। আমার কোনো আফসোস নেই, আমার বাবা যদি জান্নাত পায়। আমার বাবা জান্নাতে গেছে, এটা আপনি আমার দেখান। নবীজি বললেন, বোন আমার, আমি এটা দেখাবো কি করে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলছে, আব্বু আমি এই যে এখানে। নবীজি বলেন, বোন কাকে ডাক দাও? ছোট্ট মেয়েটা বলে, ভাইজান আমি দেখতে পাচ্ছি আকাশের ভেতরে আমার বাবা পাখিদের সাথে পাখা লাগিয়ে উড়ে বেড়াচ্ছে।
বিশ্বনবী বলেন, বোন আমার, এটা আকাশ না, এটা আল্লাহর জান্নাত। ফেরেশতাদের সাথে পাখা লাগিয়ে তোমার বাবা উড়ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানে আছে 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় মারা যায় তাকে মৃত বলবা না, মরে গেছে কথা বলা যাবে না। বলবা ওই লোকটা জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ তাকে খাবার খাওয়ায়। এই সভাপতি সাহেব যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, কবরে থাকবে, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দিলে উঠবে, এই শেষ। আর কিছু নেই। আর কিছু আছে না? নেই, আর কিছু নেই। কিন্তু শাহাদতের মরণ যদি পায়, মরণের সঙ্গে সঙ্গে উনি আর ঘুমাবে না, উনি জিন্দা জীবিত, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে। কারণ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া, এক কথা বলেছে না কেন? জীবিত থাকলে, জেগে থাকলে খাবার লাগে। আর খাবার খেলে মানুষের রক্ত, গোশত, মাংস তৈরি। আরো বলে, হযরতে হামজা শহীদ হওয়ার 30 বছর পর তার কবরটা ভেঙে গিয়েছিল। মদিনা একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে কবর ভেঙে পানির স্রোতের সাথে রক্ত ভেসে আসছিল। ওই ছোট বয়সে তার সাথে যারা যুদ্ধ করেছিল জিহাদের ময়দানে, তারা আজ বড় হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে নবীজির চাচা হামজা যেখানে যেখানে কোপ লেগেছিল শরীরে, ওই জায়গা ধরে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। লক্ষ্মীপুরবাসী মানুষ খাবার যদি না খাবে, রক্ত পেল কোথায়? এক কথা বলে না কেন? এই জন্য হযরতে হামজা যে জান্নাতি হয়ে গেছে, হযরতে আব্বাস যে জান্নাত পেয়েছে, আমাদের কোন সন্দেহ? বলেন তো, দুইজন চাচা শুধু ভালোবাসা দিয়ে, মহব্বত করে, অনুসরণ না করে গেছে কোথায়? আর দুইজন চাচা ভালোবাসা তো মাস্ট বি তাদের ছিল, পাশাপাশি অনুসরণ করে দুইজনেই জান্নাত পেয়ে গেছে। এরা এমন ভালোবাসা, মহব্বত দেখাচ্ছে, আশেকে রাসূল নাম দিয়েছে, অথচ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দেওয়া হয়, আর ওরা বসে বসে ভণ্ডামি চিটারি বাদ দিয়ে নাম দিয়েছে ইংলিশ বাংলা, নূরে বাংলা। আবার ভুল ধরে, তোর এলেম কতটুকু আছে, এসে বস। আন্দাজে আগে নেই পরে নেই, এক কথা শুনি। ওখানে যেখানে কথা বলেছিলাম চট্টগ্রামে, ওটা আলেমদের কারখানা। মুফতি হারুন ইজহার তার বাবা আমার সামনে বসা, উল্টা পাল্টা বললে তারা ধরবে না? এতগুলো আলেম বসে আছে, কয়েকশো, তারা কিছু বলে না। কোন জায়গায় কোন বাংলা বাংলা বেরিয়ে এরা ইংরেজিতে উল্টা পাল্টা করে। আমার মনে হয় সাধারণ মানুষ এখন যারা আছে, এরাও বিশ্বাস করে না, কারণ জানে ও ধান্দাবাজ।